এক্সেল ফাইল আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা কিভাবে লক করে রাখতে পারি বা প্রোটেক্ট করে রাখতে পারি। আমরা এক্সেলকে চাইলে দুইভাবে প্রোটেক্ট করতে পারি, সেরকম শীট দিয়ে, আরেকটা হচ্ছে আমরা পুরো ফাইলটাকে, ওয়ার্কবুকটাকে। প্রথমে আমি দেখি আমার ইন্ডিভিজুয়াল শীটটা কিভাবে লক করব। যে শীটটা আমি লক করতে যাচ্ছি শীটের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করে প্রোটেক্ট শীট এই অপশনটা চলে আসতে হবে। এই অপশনটাতে আসার পরে এই যে আমার এই অপশনটা আসছে, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। যদি আমি আনপ্রোটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি কোন পাসওয়ার্ডটা ইউজ করব সেটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি জাস্ট দিলাম পাসওয়ার্ড আনপ্রোটেক্ট করার জন্য যে পাসওয়ার্ড সেটা, এরপর ওকে, পাসওয়ার্ডটা আবার এন্টার করবেন, ওকে। এখন আমি এই শিটের কোথাও এডিট করতে পারবো না, দেখেন আমি কোথাও এডিট করতে পারতেছি না। এখন আবার রাইট ক্লিক করি, আমি আনপ্রোটেক্ট শিট এই অপশনে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন এখন আমি এডিট করতে পারতেছি। একটু আগে আমার প্রোটেক্ট ছিল, এখন আনপ্রোটেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি যদি পুরো ওয়ার্কবুকটাকে প্রোটেক্ট করতে চাই তাহলে কীভাবে করব? চলে আসবো আমি ফাইল অপশনে, ফাইল অপশন থেকে ইনফো থেকে যে প্রোটেক্ট ওয়ার্কবুক যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটা দিব। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে আমি প্রোটেক্ট করতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা আবার এন্টার করব। আমার ওয়ার্কবুকটা এখন প্রোটেক্ট হয়ে গেছে, সেভ দিলাম। দেখেন আমি যদি এখন ওপেন করি আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিলেই ওপেন হয়ে যাবে।